মধ্যবিত্ত ফ্যামিলিতে স্বামীর অল্প ইনকামে কখনোই হিসাব ও বুদ্ধি ছাড়া সংসারের উন্নতি করা সম্ভব হয় না। আর তাই যেভাবে সংসারের উন্নতি করার জন্য হিসাব ও বুদ্ধি করে চলি, সাথে নিজেদের জন্য একটা ঘরও বানাচ্ছি। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওটি দেখার পরে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, ওইদিকে সকালে ঘুম থেকে উঠে আগে করে নিয়েছিলাম চা, সাথে না একটু ওটসও করেছিলাম, মামামকে খাইয়েছি। তোমাদের দাদাভাইও একটু খেয়েছিল চাটা খাবার খানিক্ষণ বাদে, আর আমি খেয়েছিলাম একটু চিয়া সিড। তো যাই হোক, তো দেখো এরপরে চলে এসেছি ঘরে। তো তার আগে তো টুকটাক অনেক কাজ ছিল, বাসি কাজকর্ম, সেটা তো সেরেই ছিলাম। তো যাই হোক, একে দিকে এখন বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি, যেহেতু মামা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর সেজন্য বিছানাটাকেও গুছাতে পারছি। আর অন্যদিন কী হয় বলো তো, ও যখন ঘুমায় না, ও দেরি করে উঠলে তখন আমি অন্যান্য কাজগুলো সেরে নিই ততক্ষণই, তারপরে এসে বিছানাটাকে গোছাই। তো যাই হোক, আজকে উঠেছে বলে দেখো একদম সুন্দরভাবে চারিদিক থেকে কিন্তু চাদরটাকে গুজে দিলাম, তাহলে দেখতেও বেশ পরিপাটি লাগবে আর বিছানাটাও সহজে গোটাবে না। তো যাই হোক, এরপরে দেখো এখন আবার ঘরটাকে ডাস্টিংও করে নিচ্ছি। তো ভাবছি কি একেবারে ঘরটাকে ডাস্টিং করে তারপরে ঘরটাকে মুছে রান্নাঘরে যাব। এদিকের কাজটা কিছুটা কমপ্লিট করা থাকলে না অনেকটা সুবিধা হয়। অনেক সময় কী হয় বলো তো, রান্নাঘরে আগে যখন যাই তখন এই কাজগুলো করতে না অনেকটা দেরি হয়ে যায়। তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিউটিতে যায়, তো সেজন্য তো ঘরটাকে বাসি রাখা যায় না। তো ঘরটাকে ঝাড় দিই, তারপরে ঘরটাকে মুছেও দিই, তারপরেই ও বেরোয়। তো যখন সংসারে অনেক বেশি তাড়াহুড়ো থাকে তখন কী হয় বলো তো, ঝাড়টা দিয়ে দিই, মোছাটা হয় না, তখন ও চলে যায় তারপরে মুছি। কিন্তু বেশিরভাগ সময় মোছাটা হয়েই যায়, খুব কমই ওটা হয়। তো যাই হোক, তো এদিকে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কী বার সেটা তোমাদেরকে বলা হলো না, কারণ এটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও, আর এটা কী বারের ভিডিও না আমার নিজেরই ঠিকঠাক খেয়াল নেই, তাই তোমাদের সাথে পার্টটা আমি শেয়ার করতে পারলাম না। আর কয়েকটা দিন ধরে না একটু ডিপ্রেশনের মধ্যে আছি, সাথে শরীরটাও না আমার একদম ভালো নেই, সেজন্য তোমাদের সাথে ঠিকঠাকভাবে ভিডিও আমি শেয়ার করতেও পারছি না। মন তো চাইছে তোমাদের সাথে ডেলি ব্লগ দেব, তবে একদমই করতে পারছি না, জানো তো। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের দাদাভাই না আজকে চিকেন এনেছিল, একটু আগে বাজারটাও করে দিয়ে গেছিলো। আর ও তো সকালে একটা কাজ করে, তো সেটা করতে চলে গেছে। আর এদিকে দেখো আমি তাই এখন এক এক করে চিকেনের জিনিসগুলো কাটছি, এদিকেও ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর তারপরে বাসনগুলোকেও গুছিয়ে রাখছি। আর চিকেনটাকে ভাবছি কি খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো, তারপরে বসাবো, ততক্ষণে আরও কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। তো চলো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা তাহলে বলাই যাক। তো মধ্যবিত্ত সংসারে না আমাদের প্রত্যেকটা বাড়ির বউকে কিন্তু অনেকটাই হিসেব ও বুদ্ধি করে চলতে হয় সংসারের উন্নতি করার জন্য। আমরা যদি হিসেব না করে চলি আর এক্সট্রা খরচা যদি সংসারের বাড়াই, তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের সংসারের উন্নতি করতে পারবো না। তো এক্সট্রা খরচাগুলোকে কিন্তু একটু চেপে চলতে হয়, তো সেটাই করার চেষ্টা করি, জানো না। সংসারে তো অনেক অনেক জিনিসের প্রয়োজন হয়, যেমন আমার রান্নাঘরে তোমরা খেয়াল করবে কোনো রকম র্যাক ট্যাক কিছুই নেই। আসলে এখনও পর্যন্ত না রান্নাঘরটাকে ঠিকভাবে গোছাতেই পারিনি, বেশি দিন হয়নি আমরা আর ভাসুরা আলাদা হয়ে গেছি। এই সংসারটা কিন্তু নতুনই ধরতে গেলে। তো যাই হোক, সেজন্য সেরকমভাবে তো গোছাইনি, তার উপরে কিছু কারণবশত আমাদেরকে তো নতুন ঘরও বানাতে হচ্ছে। তো যাই হোক, তো সেই ঘর বানাতেও তো প্রচুর প্রচুর খরচা, সেজন্য কিন্তু একটু খরচাগুলো বাঁচানোরই চেষ্টা করি। যেমন এই রান্নাঘরে অনেকটা জিনিসের প্রয়োজন ছিল, তবে সেই জিনিসগুলো এই মুহূর্তে কিনছি না, ভাবছি ঘর বাড়িটা কমপ্লিট হয়ে যাক। আর এই সব কিছু তো সেভিংসের মাধ্যমেও সম্ভব না, কারণ তোমাদের দাদাভাই তো হ্যাবক কোনো ভালো কাজও করে না যে সব কিছু সেভিংস দিয়েই হবে। তো একটা ঘর কমপ্লিট করতে গেলে বুঝতেই পারছো বিরাট খরচা, মানে আজকের দিনে দাঁড়িয়ে মানে জিনিসপত্রের যা দাম বেড়েছে, মানে একটা ছাদ দেওয়া ঘর বানানো কিন্তু মানে মুখের কথা না। আর তার উপরে যদি স্বামীর অল্প ইনকাম হয়, যদি চাকরি বাকরি হতো তাহলেও সেরকম একটা ব্যাপার ছিল না, তবে সেটা তো না, তোমাদের দাদাভাই কোনো রকম চাকরি বাকরি করে না। তো যাই হোক, কী কাজ করে সেটা তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলবো, তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই জানাবো। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, নিজের অনেক পছন্দের জিনিসও কিন্তু বিসর্জন দিতে হয়। আর মানুষের জীবনে না সবথেকে গুরুত্বপূর্ণ হলো শান্তিতে থাকা।
আর সেজন্যই কিন্তু ওই নতুন ঘরটা বানানো। তো এর পেছনে অনেকটা তো কারণ আছে, তো সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, তো এইটুকুই আপাতত জানো। আর আগের একটা ভিডিওতে আমাকে একটা দিদিভাই বলেছিল তোমাদের কি একটাই বিছানার চাদর? না গো দিদিভাই, আমাদের একটা চাদর না, আরও কয়েকটা আছে, তবে এই মুহূর্তে না কিনছি না আর নতুন করে, যেহেতু বুঝতেই পারছো নতুন একটা ঘর বানাচ্ছি কতটা খরচা হচ্ছে, সেজন্য একটু চেপে চলছি, ওই যা আছে সেগুলোই এখন ইউজ করছি আর কি। তো যাই হোক, এদিকে দেখো এখন নিজে ঘরে পুটি করছে, আর পুটি করার পরে কিন্তু ঘরটাকে খুব সুন্দর লাগছে। আর ওই পাশটাতে যেহেতু বাড়ি আছে, মানে আমরা যেখানে নতুন ঘর করছি তো তার পাশে আর একটা বাড়ি আছে, আর এই পাশে তো যেই ঘরে আমরা থাকি তো সেই ঘরের দেওয়াল আছে, তো এই দিকে তো আর জানলাটা করা গেল না, তাই ওই দিকে জানলাটা করা হয়েছে। তো ওইদিকে যেহেতু বাড়ি আছে সেজন্য না সেরকম একটা আলো আসে না, ঘরটা যখন করা হয়েছিল কেমন একটা অন্ধকার অন্ধকার হয়েছিল, তবে এই পুটি করার পরে না ঘরটা খুবই আলো আলো হয়ে গেছে, মানে সাদা রং দেখবে অনেকটা ফোটে, বেশ ভালো আলো আলো লাগছে, ঘরটা দেখেও ভালো লাগছে। শুধু অপেক্ষায় আছি কবে যাব ওই নতুন ঘরে, নিজের হাতে সব কিছু সুন্দরভাবে গোছাবো, তোমাদের সাথে তো সব শেয়ার করবই, আর খুব তাড়াতাড়ি হয়তো হবে সেটা, এই দুর্গাপুজোর মধ্যেই ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি করা যায়, এখনও অনেকটা খরচার ব্যাপার জানো না, এখনও নতুন করে দরজা লাগাতে হবে, ওইদিকে জানলাগুলো লাগাতে হবে, সাথে নিচের টাইলস যদি বসে বা মেঝে, যেটা সম্ভব মানে চেষ্টা করব যে যেটা করা যায় আর কি। আর তারপরে তো ওইদিকে রং টং যদি করা হয়, আর সেজন্য কিন্তু অনেক অনেক বুঝে শুনে সংসারটাকে চালাতে হয়, অনেক অনেক জিনিস জানো না সংসারের এই মুহূর্তে প্রয়োজন, তো সেই জিনিসগুলো না অনেকটা কষ্ট করেই বলতে গেলে চালাচ্ছি, সেই জিনিসগুলো বাদ দিয়ে। আর আজকে তোমাদের কোনো বন্ধুদের নামই নিতে পারলাম না, যেহেতু আজকে ভিডিওটা খুবই ছোট, তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সকলের নাম নেব। তো সবাই ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।